গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দেখো অনেকদিন পর আজকে একটু বসেছি, কারণ আজকে একটু রান্নাবান্না কম আছে। আর এদিকে দেখো টিভি দেখছি, এই যে টিভি দেখছি। তো ভাবলাম না, অনেকদিন তো এখন একটু অফ করি, একটু বক বক করবো তোমাদের সাথে। দাঁড়াও, এটা অফ হচ্ছে না কেন? যাই হোক, অফ হচ্ছে না, মিউট করে দিই। তো ভাবলাম যে অনেকদিন তোমাদের সাথে বক বক করা হয়নি, তো এখনো ব্রেকফাস্ট করিনি। ব্রেকফাস্ট করব, কিন্তু খেতেও কিছু ভালো লাগছে না আজকে। যেহেতু হাজবেন্ড বাড়িতে নেই, একটা বিয়ে বাড়িতে গেছে, তো মনে হচ্ছে না একটুখানি বিশ্রাম করি। মনে হচ্ছে কতদিন যেন বিশ্রামটা করিনি। তো একটু পরে রান্নাঘরে ঢুকবো এবং সমস্ত কাজ আস্তে আস্তে করে নেবো। এই হচ্ছে ব্যাপার। আর এইটুকুই বক বক করলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কি করি না করি। খুব ছোট ভিডিওই করব, কারণ এখন মানে এই সময় ভিডিওগুলো ঠিকঠাকভাবে করে হয়ে ওঠে না। তো ভাবলাম না, বসে আছি একটু বক বক তো করি। তো চলো, দেখো রান্নাঘরে চলে এসেছি, চুলটাকে একদম পুরো বেঁধে টেঁধে চলে এসেছি। আর এই যে এখন প্রথম কাজ হচ্ছে আমার দুধটাকে গরম করতে হবে। তার আগে ব্রেকফাস্টটা খেয়ে নিতে হবে। যে দুধটাকে বের করে রেখেছি ডিপ ফ্রিজ, একদম ডিপে ছিল, তো ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে রেখেছি। কিন্তু দেখো এখনো বরফগুলো রয়েছে, মানে পুরোপুরি লিকুইড হয়নি। এই যে হাত দিলে বুঝতেই পারবে, বা যখন প্যাকেটটা খুলবো তখন তোমরা বুঝতেই পারবে। তো এখন ভাবছি না, একটু চা সাথে ব্রেকফাস্টটা করব, তো ওই জন্য চা আমাকে করতে হবে। তো চা করার জন্য রান্নাঘরে ঢুকে পড়েছি। আর এদিকে ভাতের চালটা গুলো ভিজিয়ে রেখেছি, কারণ ভাত করব শুধু। আর এমনি তরকারি পাতি সমস্ত কিছু আছে, সেগুলোকে বের করে নেবো, বের করে বাকি কাজগুলো কমপ্লিট করে নেবো। তো এই যে বাটির মধ্যে একদম চাল ভিজিয়ে রেখেছি, একটু পরেই ভাত করব। তো বললাম যেটা, যে মনে হচ্ছে যেন কতদিন বিশ্রামটা করিনি, আর বকবকও করা হয়নি তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো তারপরে কি করি না করি। কারণ এখন আমার কাজ হচ্ছে প্রথমত চা করব, চাটা করব, কারণ ব্রেকফাস্টে এখন আমার একটু চা খেতে ইচ্ছা হচ্ছে। চা খেয়েছি সকালে, গ্রিন টিটা খেয়েছি। আর যে কালকে পরোটা করেছিলাম, সেই পরোটাটা আছে, সেটাই চা দিয়ে খাবো। তো চলো চাটা করে নিই। দেখো প্রথমে চাটাকে বসিয়ে দিয়েছি, কিন্তু এখন দুধটাকে কেটে নেবো। কেটে প্রথমে এখানে ঢালবো, ঢেলে তারপরে এই চায়ের মধ্যে দেব। দেখি হাতে ক্যামেরা দুধ কাটতে পারি কিনা। দুধ কাটা কমপ্লিট। এই যে দুধটাকে ঢেলে নিয়েছি, দেখো কিরকম বরফ, এখনো বরফ আছে। একটু ভেতরে ঢুকিয়ে নিয়ে দুধটা পড়ে যাবে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, আর একটু উপরে তুলি, এই পড়ে যাচ্ছে। দেখো পুরো মানে বরফ হয়ে আছে। তো যাই হোক, গরমে দিলে সেটা গলেই যাবে। তো এখন কাজ হচ্ছে আমার নিজের চাটাকে করা। চাটাকে করে নিই সুন্দর করে। এই চাটা আমার ভীষণ ভালো লাগে, মানে সম্পূর্ণ দুধ দিয়ে আর অল্প একটু জল। এর মধ্যে যদি একটু এলাচ দেওয়া যেত বা আরো তেজপাতা দেওয়া যেত, তাহলে আরো ভালো হতো চাটা। তো আমি চটজলদি চাটা করার জন্য আমি এইভাবেই মানে দুধ আর চা পাতা দিয়ে ফুটিয়ে নিলাম, কারণ আর ভালো লাগছে না, মানে অনেকটা দেরি হয়ে গেছে। তো এবার কাজ হচ্ছে চাটাকে আমি এভাবে ঢেলে নিই, ঢেলে নিলাম। তারপর এই দুধটাকে গরম করতে দিয়ে দিলাম। এই দুধটাকে তো গরম বসিয়ে দিলাম, কিন্তু একটা কাজ আমার ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমার একটু পরোটাটাকে না গরম করে নিতে হবে, নাহলে ভালো লাগবে না। তো ওই জন্য একটু গরম করে নিই। একটু গরম হলে পরে জিনিসটা নরম হবে, কারণ কালকের করা, কালকে রাতে আমি একবারে করে রেখেছিলাম। যে আবার সকালবেলা একটু ব্যস্ততার মধ্যে থাকি, আর মনে হয় যে না, তাড়াতাড়ি যাতে কাজগুলো হয়ে গেলে আমি একটু বিশ্রামটা নিতে পারবো। তো ওই জন্য কালকে রাতেই আমি করে রেখেছি একবারে, যে সকালবেলা খেয়ে নেবো। আর আমার চা দিয়ে পরোটা লুচি খেতে ভীষণ ভালো লাগে, অসুবিধা কিছু হয় না।
দেখো দুধটাকে বসিয়ে দিলাম, দুধটা দুধের মতন গরম হোক। আর এই বরফটা আস্তে আস্তে গলে যাবে, কারণ গরমের মধ্যে বসিয়ে দিলে এমনি বরফ গলে জলে পরিণত হয়। তো চলো এবার কাজ হচ্ছে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করা। ব্রেকফাস্টটা করবো। এই যে একদম 1 কাপ পাইনি, পুরো 1 কাপ চা হয়েছে। এই চায়ের সাথে একটু সুন্দর করে রুটিটাকে রোলের এই রুটি বলতে সরি পরোটাকে রোল টাইপের করে এই যে এরকম করে খাবো, খুব ভালো লাগে। আর তার সাথে এরকম ভাবে খেতে হবে, তবেই তো খাবারটা মানে জমে যাবে। তাহলে চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আর রান্না বান্না সেরকম কিছুই নেই, শুধু একটু ভাত করবো আর ফ্রিজে কি কি আছে সে খাবারগুলো বের করবো। এই যে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিলাম ব্রেকফাস্ট করে। দেখো ভাত হচ্ছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমি ভাতের মধ্যে না একদম লঙ্কা দিয়েছি। এই দেখো, সব সময় দিই না, এই যে লঙ্কাটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই লঙ্কাটা ভাতটা একটু গরম থাকলে এই লঙ্কাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো 2 খানা লঙ্কা দিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে, এই যে ভাতও হচ্ছে আর লঙ্কাও সেদ্ধ হচ্ছে। আর এবার করব হচ্ছে একটুখানি মানে ঢ্যাঁড়সটা কেটে নিলাম। অনেকে ঢ্যাঁড়স বলো, আমি আমার ঢ্যাঁড়সও বলি ভেন্ডিও বলি, যাই হোক এটাকে কেটে নিলাম। অল্প তেলে একটু ফ্রাই করে নেবো। কালকে করেছিলাম, কালকে বেশ ভালো লেগেছিল। তা ভাবলাম যে না, আছে যখন ফ্রিজে, সবজিটা কেটে নিয়ে করতে কতক্ষণ লাগবে। তো এই যে নুন হলুদ দিয়ে একদম মাখিয়ে রেখেছি, আর এই যে দিয়ে দিলাম। এটা ফ্রাই হোক। বর্ণিলটা কি হয়েছে বাড়িতে, কিন্তু আমি একটু নানা রকম রান্না করে আমার খেতে ভীষণ ভালো লাগে, আর আমি করিও। তো ভাবি না একটু করার মানে ভাবি যে করবো না, কিন্তু যখন রান্নাঘরে ঢুকি না এটা করি সেটা করি মনে হয়। তো ভাতও হয়ে এসছে, ভাতটাকে নামাবো আর এটা একটুখানি সবজি দিয়ে করে দিচ্ছি। তো এটাও ফ্রাই হোক। আর বের করে রেখেছি ডাল আছে, তেঁতোর ডাল বের করে রেখেছি 1 বাটি ডাল। এই দেখো এর মধ্যে আছে উচ্ছে দেওয়া, দেখাচ্ছি তোমাদের। উচ্ছে দেওয়া আছে, তো উচ্ছে দিয়ে ডাল করেছিলাম, মটর ডাল, সেই ডালটা রয়েছে। তো ওই ডালটাকে গরম করব। আর কালকে মাটন করেছিলাম, সেই মাটনটা বের করলাম, করে এটাকেও গরম করে খেয়ে নেব। ঝোলটাই বেশি, কিন্তু ঝোল বেশি, যেটুকু লাগবে সেটুকুই খাবো। এই দেখো, তো আমি যেহেতু মাটনটা কমই খাই, তো যেটুকু আমার লাগবে, যেটুকু আমার প্রয়োজন সেটুকুই বের করবো, বাকিটা ফ্রিজে তুলে দেবো। দেখো ডাল গরম করা হয়ে গেছে, এই যে ডাল সুন্দর করে গরম হচ্ছে। এই যে তখন একটা উচ্ছে রেখেছিলাম, দেখো কতগুলো উচ্ছে, গরম না করলে কিছু বোঝা যায় না। তো ডাল হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আর এখানে এই যে লাল লাল মাটনের ঝোল, 2 পিস না 2.5 পিস মাটন নিয়ে নিয়েছি একদম। দাঁড়াও, গ্যাসটা অন করা আছে। আর একটা আলু নিয়েছি, আলু আমি খাই না অবশ্য, কিন্তু মাটনের আলু তো বেশ ভালো লাগে। তো যখন করি তো আমার জন্য একটা বরাদ্দ থাকে আলু, গুনে গুনে করি আলু পিসটা, কারণ বর যদি 2 দিন মাটন খায় তো আমি 5 টুকরো আলু দিয়ে মাটনটা করি। তো এই যে মাটনের 2 খানা টুকরো নিয়ে নিয়েছি, আর একটা ছোট্ট টুকরো নিয়েছি। আর ঢেঁড়স ভাজা পুরোপুরি কমপ্লিট। এই যে সুন্দর করে ঢেঁড়স ভেজে নিয়েছি একদম অল্প তেলে। দেখো তেল হাতের মধ্যে একদম লেগে নেই, একদম অল্প তেল, অল্প অল্প একটু লেগে আছে, যেটুকু লাগে মানে ভাজার ক্ষেত্রে যেটুকু তেল লাগে সেই যে ওই তেল দিতে হয় সামান্যই। তো সেটা করে নিলাম। আর ভাত তো হয়েই গেছে, ভাত হয়ে গেছে, দুধ গরম হয়ে গেছে। এই যে ভাতটাও হয়ে গেছে। আর এই যে লঙ্কাগুলো উকি মারছে, দেখো এই লঙ্কাটা যদি ভাতটা গরম থাকে আর এর মধ্যে যদি একটু ঘি দিয়ে খাওয়া যায় তো দারুণ, মানে খাবারটা তো অপূর্ব অপূর্ব। তো চলো, আর
কাজ পুরোপুরি কমপ্লিট, পুরোপুরি হয়ে গেছে। এটা আরেকটু ফুটবে, তারপর গ্যাসটাকে বন্ধ করে দেবো। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। শুধু জলগুলো, খাবার জলগুলো ভরতে হবে, সেটাকে ভরে একটুখানি আবার একটু বিশ্রাম নেব। এখন প্রতিদিন ভিডিও তোমাদের মানে আমি করতেও পারি না, সেটা তোমরা জানো নিশ্চয়ই। বাড়িতে একটা শাশুড়ি মা অসুস্থ, উনি এখনো পুরোপুরি সুস্থ নয়। তো ভাবলাম যে না, আজকে একটা ভিডিও করে ফেলি। তো চলো আর বক বক করবো না, কারণ আমার আর সময় নেই হাতে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন টাটা।